শতাংশ সহ্য তারপর আপনি একটু গুনে নিন টাকা জিনিস আমি গুনিয়ে নিয়ে যাবো গুনিয়ে নেয় যাই ভালো টাকা সম্পর্ক ঘোরা বাড়িতে সম্পর্ক নষ্ট হয় আপনার আদালত থেকে নিয়েছেন আদালত থেকে নিয়েছেন টাকা দিয়ে কি দেবেন আদালত থেকে যে টাকাটা আমি আমার কাছে এভাবে গুনে দিচ্ছে আমারও এক জায়গায় দিয়ে দিতে হবে আবার ওখান থেকে কাজ না হলে এইভাবে গুনে আবার তার হাতে পৌঁছে দিতে হবে কারণ হচ্ছে যে এইটা আমাদের বিশ্বাসের উপর ব্যবসা আমাদের কাছে মানুষ এইভাবে টাকা দিয়ে যায় কিন্তু আমার বিশ্বাস না থাকলে আমি তার জীবনও চিনি তার বাড়ি জীবন নেবে আমি আসতে চুয়া টাকা তার মাধ্যমে টাকাটা নিলাম কি করে সে বলতে পারে যে 50,000 টাকা আমাকে দিচ্ছে আমার মাল আছে 30 লাখ 35 লাখ টাকা সেও আমার দেখলে হ্যাঁ বিশ্বাসের উপরে ঠিক আছে এখন আর একজন যদি কিন্তু 10 টাকা মাল না স্বাভাবিক ঠিক আছে এখন ঘটনা হচ্ছে যার সাথে যার লেনদেনটা দিচ্ছে এই জন্য আমি হয়তো সবসময় কিন্তু ক্লিয়ার কাট করতাম না ওই যে আমি এই জন্যই বললাম যে মামা কারণ এখানে দেখি ওই শীষটা তো আমার হাতে না ইয়েছে এটা কোন জায়গায় বাসা আমার দিনেতে তো রাবুল শহর ছিলেন আবুল চ্যানেল ছিলেন আবুল চ্যানেল ওই যে আরাকপুর মোড়ে আরাকপুর আপনি এই কেসেল ব্রিজ পার হয়ে যদি যান যে ভিতরে যে কিছুক্ষণ পরে আর যদি ওই পাশ দিয়ে আসেন মেন রাস্তার সাথে যে ব্রিজ ওই অধিকতর একটা ব্রিজ আছে ব্রিজ পারে এসে ক্যাসেল ব্রিজ পারে তো টার্মিনাল বাজার ক্যাসেল ব্রিজটা আমাদের এই পাশে যাবে এই পাশে ওভার ব্রিজ পারে আরাকপুর না আরাকপুর মোড় থেকে ভিতরে আসতে উকিলপাড়া দেখে উকিলপাড়া মাস্টার পাড়া হ্যাঁ উকিলপাড়া মাস্টার পাড়া বাজারের ওই সুইট মোড়তেও যাওয়া যায় আবার ওই ইয়েতেও আরাকপুর থেকে ডাইনে ঢোকা না না তো কেস মিলাও আদালত হয়ে গেল দুয়ার বন্দি দিয়ে নিল তাদের ক্যাপাসিটি আছে তারা চাকরি যখন করে তাদের ক্যাপাসিটি আছে একটা কাজ করে আর একটা টাকা হাতে নাই আমাদের হইলো সব টিচার নিকাল এই আইকে 500 খাচ্ছে ওই আইকে 200 খাচ্ছে ওই আইকে 300 খাচ্ছে সব দিকে শুধু একটা টেপ মারা 50,000 টাকা আপনার কাছ থেকে আমি নিয়ে গেলাম কাজটা বুঝে দেবো আপনার কাছে যদি আল্লাহ আমার বাঁচিয়ে রাখে আর যদি না পারি আপনার এই যে টাকাটা এই টাকাটাই আপনার কাছে সব দোয়া করো যাতে আমি কাজটা থাকতে পারি